Welcome to my spoken class. অলরেডি তোমরা জানো যে আমাদের স্পোকেন ক্লাসের 22টা ক্লাস হয়ে গেছে। 22 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হাউ, এই যে WH ওয়ার্ডটা, এই হাউ WH ওয়ার্ডটা ঠিক কি ভাবে ব্যবহার করা যায় তার টোটাল 8টা ভাগ দেখিয়েছি। আজকের ক্লাসেও ঠিক তাই, আমরা যখনই কারোর সাথে স্পিকিং করতে যাব বা স্পিকিং করব, স্পিকিং করতে গেলেই আমাদেরকে কিন্তু WH দিয়ে যে ফর্মুলাটা কি বা কিভাবে কোনটার পর কোনটা বসানো হয়, সেই স্ট্রাকচারগুলো যদি আমরা ঠিকমতো না শিখি তাহলে কিন্তু আমাদের কথা বলাতে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে, গ্রামাটিক্যাল ভুল। তো তার জন্যে আমি প্রথমেই তোমাদেরকে প্রথমে ফরম্যাট লিখে দেখাবো। একটা যখনই WH দিয়ে কোশ্চেন করা হবে, আমি ধরো হঠাৎ কাউকে বললাম, কিরে কি করছিস, এই যে কি করছিস আমি কিভাবে লিখব, তুই কোথায় যাবি কিভাবে লিখব, আপনি কেমন আছেন কিভাবে লিখব, এই যে লেখার একটা ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি প্রথমে লিখব। তারপর তোমাদেরকে প্রত্যেকটার একটা করে টেন্স ওয়াইজ এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা জিনিস আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে WH এর কিছু ফরম্যাট আমি লিখে রেখেছি। লেখা আছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার, তারপরে কোশ্চেন মার্ক। অর্থাৎ যখনই আমরা WH দিয়ে কোনো কোশ্চেন করব তখন কিন্তু আমাদেরকে এই ফরম্যাটটাকে ফলো করতে হবে। এই ফরম্যাটটাকে যদি ফলো করা হয় তাহলে আমাদের সেন্টেন্সের মধ্যে অর্থাৎ কোশ্চেন করার মধ্যে কোনো রকম মিস্টেক বা ভুল বা ফল্ট হবে না। কিন্তু একটা মাথায় হাতে রাখতে হবে একটা জিনিস, যখন হু দিয়ে কোশ্চেন করা হয়, হু দিয়ে যখন কোশ্চেন করা হয় তখন কিন্তু অক্সিলারি ভার্বটা বসে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা বেশ কতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমে 1 নম্বর লেখা আছে রবীন্দ্রনাথ একজন কবি। রবীন্দ্রনাথ একজন কবি, আমি কিন্তু ছিলেন বলিনি, তার মানে হচ্ছে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার প্রেজেন্ট টেন্স মানে কি হয়, আমি হই, আমরা হই, সে হয়, তারা হয়। তার মানে এখানে ভাবটা কি হবে, এমিজার অর্থাৎ বি ভার্ব বসবে। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, রবীন্দ্রনাথ একজন কবি, তাহলে কি লিখবো বলো তো, রবীন্দ্রনাথ RABINDRA, রবীন্দ্র NATH, নাথ ISEAPOET, পয়েট। ঠিক আছে, এটা এর ট্রান্সলেশন হলো, রবীন্দ্রনাথ একজন কবি, রবীন্দ্রনাথ ইজ আ পয়েট। এখন এটাকে যদি কোশ্চেন করা হয় যে রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথ কি, তাহলে কি মানে কোশ্চেন করা হচ্ছে কি, এর ইংলিশ হচ্ছে হোয়াট। তাহলে আমরা যে আমি দেখো আগেই বলেছি WH ফর্মটা আগে লিখবো। তাহলে যদি বলা হয় কোশ্চেন করা হয় তাহলে কি হবে, হোয়াট WHAT, তারপর কি হবে অক্সিলারি ভার্ব বসবে ইজ, হোয়াট ইজ, তারপরে কি হবে রবীন্দ্রনাথ RABINDRANATH, হোয়াট ইজ রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথ কি বা রবীন্দ্রনাথ কি করেন। ক্লিয়ার? এবার যদি বলা হয় কে কবি, কে, হু দিয়ে কোশ্চেন করছি, ঠিক তাহলে কি হবে, প্রথমে হু লাগাও, প্রথমে হু লাগাচ্ছি। দেখো WHO হু, তারপরে ইজ, হু ইজ এ পয়েট POET, পয়েট। তাহলে কোশ্চেন করাটা বুঝতে পারছো তো। তাহলে লেখা আছে 2 নম্বরে আমি গান গাই। তাহলে আমি গান গাই কোন টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি হবে মেন ভার্বের ইংলিশ হচ্ছে গান গাওয়া, ইংলিশ সিং, SING, আই সিং মানে হচ্ছে আমি গান গাই। তাহলে এটাকে যদি কোশ্চেন করা হয় কে গান গায়,
তাহলে কে এর ইংরেজি হচ্ছে হু। তাহলে কি হবে যদি কোশ্চেন করা হয়, তাহলে প্রথমে হু লিখলাম, তারপরে আমি ফর্মুলা লিখে দিয়েছি। আই সিং মানে আমি গান গাই, তাহলে কোশ্চেনটা হবে কে গান গায়, তাহলে প্রথমে হু, তারপরে কি হবে দেখো ডাব্লিউ এর পরে মেন ভার্ব, তাহলে কি হবে হু সিংস, SINGS, হু সিংস মানে কে গান গায়। ঠিক আছে। নাম্বার 3 আছে আমরা পাণ্ডবেশ্বরে থাকি। আমরা পাণ্ডবেশ্বরে থাকি, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা পাণ্ডবেশ্বরে থাকি কি হবে দেখো, আমরার ইংরেজি হচ্ছে উই, তারপরে লিভ, LIVE। পাণ্ডবেশ্বর খুব বড় জায়গা নয়, যার জন্য একটা অ্যাট লাগালাম, অ্যাট পাণ্ডবেশ্বর, PANDAVESWAR। তাহলে এটা যদি কোশ্চেন করা হয় যে কারা পাণ্ডবেশ্বরে থাকে, উত্তরটা হবে আমরা। তাহলে কারা, হু মানে কেউ হয়, হু মানে কারাও হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, আনসারটা হবে প্রথমে হু লাগালাম, তারপরে কি হবে হু এর পরে মেন ভার্বটা চলে এসো, তাহলে হু লিভ, LIVE, তারপরে অ্যাট, তারপরে পাণ্ডবেশ্বর, PAND শর্টকাট করলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে হু লিভ অ্যাট পাণ্ডবেশ্বর। যদি কোশ্চেনটা অন্যভাবে হয় যে আমরা কোথায় থাকি বা তোমরা কোথায় থাকো, এই যে তোমরা কোথায় থাকো, কোথায়, এই কোথায় এই বাংলা শব্দটার ইংরেজি হচ্ছে হোয়ার। তাহলে হোয়ারটা প্রথমে লিখবো আমি, এখানে কিন্তু আমার উপরের ফর্মুলাটা কাজে লাগবে। ঠিক আছে, দেখো প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব বসবে। তো হোয়ার, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এর অক্সিলারি কি হবে ডু ডাজ হবে, ডু, তারপরে তোমরা ইউ হয়ে গেল, হোয়ার ডু ইউ, দেখো WH অক্সিলারি, তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে WH, এটা অক্সিলারি, এটা সাবজেক্ট, তারপরে কি হবে মেন ভার্ব, হোয়ার ডু ইউ, LIVE, লিভ। তাহলে আমরা পাণ্ডবেশ্বরে থাকি, এর কোশ্চেনটা কি হবে তোমরা কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। অথবা যদি বলা হয় ওরা কোথায় থাকে, ওরা মানে দে হবে, হোয়ার ডু দে লিভ। তাহলে এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে WH দিয়ে কোশ্চেন করতে পারি। আমি আগেই বললাম অনেক উদাহরণ তোমাদেরকে দেখাবো। তাহলে এখন এগুলো মুছে দিই, আমি আরো কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি। দেখো নাম্বার 4-এ বাংলায় লেখা আছে মেয়েটি একটি গান গাইল। গান গাইল, ল আছে শেষে, তার মানে হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাটটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে আদার ওয়ার্ডটা বসে। তো চলো প্রথমে এটা ট্রান্সলেট করে নিই, মেয়েটি একটি গান গাইল, তাহলে এই ট্রান্সলেটটা হবে দ্য গার্ল, GIRL, সাবজেক্ট হয়ে গেল। এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম গান গাওয়া ইংরেজি সিং, সিং এর পাস্ট টেন্সটা হবে স্যাং, SANG, স্যাং মানে গাইলো, কি গাইলো একটা গান, ASONG। দ্য গার্ল স্যাং এ সং, দ্য গার্ল স্যাং এ সং। তো এটাকে যদি কোশ্চেন করা হয় কে গান গাইলো, তাহলে হু, হু দিয়ে কোশ্চেন করলে আমি বলেছি অক্সিলারি ভার্ব লাগে না। দেখো কোশ্চেনটা করছি এখানে, তাহলে হু, হু এর পরে কি বসবে ডাইরেক্ট মেন ভার্ব, হু স্যাং, SANG, হু স্যাং, কে গান গাইলো, হু স্যাং এ সং, হু স্যাং এ সং, কে একটা গান গাইলো। এখন যদি বলা হয় মেয়েটি কি গাইলো, কি গাইলো, কি দিয়ে কোশ্চেন করলে কি হবে, প্রথমে WH, তারপর অক্সিলারি ভার্ব। দেখো কি এর ইংরেজি হচ্ছে হোয়াট, WHAT, হোয়াট, যেহেতু এটা পাস্ট টেন্স অক্সিলারি ভার্বটা ডিড বসবে, DID, ডিড, হোয়াট ডিড, তারপরে সাবজেক্ট, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, GIRL, হোয়াট ডিড দ্য গার্ল। যখনই ডিড লাগাবো অক্সিলারি, ডিডের পরে কিন্তু পাস্ট টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ V1 বসবে। হোয়াট ডিড দ্য গার্ল সিং, SING।
তাহলে মেয়েটি একটি গান গাইলো, কোশ্চেনটা হবে মেয়েটি কি গাইলো অথবা কে গান গাইলো। নাম্বার 5-এ দেখো লেখা আছে আমরা দিল্লি যাব। আমরা দিল্লি যাব, যাবা বা যাব বা যাবে মানে ফিউচার টেন্স। ফিউচার টেন্স অক্সিলারিতে কি হয়? উইল বা শ্যাল হয়। যেহেতু লেখা আছে আমরা, আমরা হচ্ছে উই, দেখো লিখলাম উই, তারপরে শ্যাল বসবে অক্সিলারি ভার্ব, উই শ্যাল, তারপরে ভার্ব 1 গো, তারপরে টু দিল্লি DELHI, উই শ্যাল গো টু দিল্লি, আমরা দিল্লি যাব। তাহলে কোশ্চেন হতে পারে কারা দিল্লি যাবে। তাহলে যদি কারা দিল্লি যাবে করি তাহলে প্রথমে হু লাগালাম। আমি আগে বলেছিলাম যে হু দিয়ে যখন কোশ্চেন করবে তখন কোনো অক্সিলারি ভার্ব বসে না, কিন্তু আমি ক্লিয়ারলি বলতে চাই এই হু যখন কোশ্চেনের ফর্মে আসবে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে আর সিম্পল পাস্ট টেন্সে অক্সিলারি ভার্বটা লাগে না, কিন্তু সিম্পল ফিউচারে আবার অক্সিলারিটা লাগে। ঠিক আছে, তাহলে আমরা দিল্লি যাব, উই শ্যাল গো টু দিল্লি। তাহলে কে দিল্লি যাবে? হু, হু এর পরে কিন্তু অক্সিলারি ভার্ব বসবে, হু উইল, তারপরে গো টু দিল্লি DELHI, কোশ্চেন মার্ক। এটাকে যদি কোশ্চেন করা হয় যে আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব বা তোমরা কোথায় যাবে, তাহলে তোমরা কোথায় যাবে যদি বলি তাহলে প্রথমে কি হবে? তোমরা কোথায় যাবে, হোয়ার, WHERE, হোয়ার, তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব নিয়ে এসো, হোয়ার উইল, তারপরে সাবজেক্ট নিয়ে এসো ইউ, হোয়ার উইল ইউ, তারপরে মেন ভার্ব গো, হোয়ার উইল ইউ গো, তোমরা কোথায় যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। নাম্বার 6 দেখো লেখা আছে সে বাগানে কাজ করছে। তাহলে করছে ক্রিয়াপদটা কিন্তু চলছে, রানিং। তাহলে কন্টিনিউ যখন থাকে কোনো কাজটা সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সে বাগানে কাজ করছে। আমরা জানি এটা হচ্ছে সিম্পল মানে সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে এর ইংরেজি হচ্ছে হু, তারপরে কন্টিনিউয়াসের ফরম্যাটটাতে কি বসে? অক্সিলারি ইজ বসে। হি ইজ কাজ করা, ওয়ার্কিং WORKING, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে কোথায়? বাগানে। তাহলে ইন দা গার্ডেন GARDEN, তাহলে হি ইজ ওয়ার্কিং ইন দা গার্ডেন। যদি কোশ্চেন করা হয় কে বাগানে কাজ করছে, এখানে কিন্তু অক্সিলারি বসবে। কেন বসবে? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি বসে না একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে আর সিম্পল পাস্ট টেন্সে, বাকি সব টেন্সে কিন্তু ওই আগেকার ফরম্যাটটা অর্থাৎ WH অক্সিলারি সাবজেক্ট মেন ভার্ব এই ফরম্যাটটাই সব জায়গাতে ফলো হবে। তাহলে সে বাগানে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। এটা কোশ্চেন কি হতে পারে? কে বাগানে কাজ করছে বা সে কোথায় কাজ করছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি দিয়ে করি, সে বাগানে কি করছে। তাহলে হোয়াট দিয়ে বসে গেল, হোয়াট WHAT, হোয়াট, তারপরে অক্সিলারি নিয়ে এসো ইজ, হোয়াট ইজ, তারপরে সাবজেক্ট হি, হোয়াট ইজ হি, তারপরে ওয়ার্কিং, হোয়াট ইজ হি ডুইং ইন দ্য গার্ডেন, হোয়াট ইজ হি ডুইং DOING, ডুইং ইন দ্য গার্ডেন GARDEN। কোশ্চেন মার্ক দেবে, কিন্তু কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। তারপরে এটা অন্যভাবে কোশ্চেন হতে পারে যে কে বাগানে কাজ করছে, কে বাগানে কাজ করছে। তাহলে কে এর ইংরেজি হচ্ছে হু, লিখলাম হু, তারপরে ইজ, হু ইজ, তারপরে মেন ভার্ব হু ইজ ওয়ার্কিং WORKING, হু ইজ ওয়ার্কিং। এখানে সাবজেক্টটা কেন বসলো না বলো তো? কারণ এখানে সাবজেক্টটাই তো কোশ্চেন। কে বাগানে কাজ করছে? হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন
GARDEN। এটা আরেকটা কোশ্চেন হতে পারে যে সে কোথায় কাজ করছে, কোথায়, হোয়ার। তাহলে হোয়ার দিয়ে যদি হয় WHERE, হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট হি, হোয়ার ইজ হি, এরপরে ওয়ার্কিং, WORKING, হোয়ার ইজ হি ওয়ার্কিং, সে কোথায় কাজ করছে। তাহলে এইভাবে আমরা অনেক সেন্টেন্স WH দিয়ে বাড়াতে পারি, বা এই ফরম্যাটগুলো তোমরা ফলো করবে। আরও কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে লিখে আজকের মতো এই ভিডিওটা, আজকের ক্লাসটা শেষ করব। এবারে আমরা এসে গেছি 7 নম্বর উদাহরণ নিয়ে। লেখা আছে আমার মা কলকাতা গেছে। দেখো গেছে অর্থাৎ কলকাতা যাওয়ার কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে হ্যাভ কিংবা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা প্রথমে ট্রান্সলেটটা করে দেখাই। আমার মা কলকাতা গেছে। তাহলে লেখো মাই মাদার, মাই MOTHER, মাই মাদার সাবজেক্ট, এরপর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার অক্সিলারি হ্যাজ বসলো, মাই মাদার হ্যাজ। তারপরে যাওয়া, গো, গো এর থার্ড ফর্ম গো, ওয়েন্ট, গান, GONE, মাই মাদার হ্যাজ গান টু, তারপরে হবে গা কলকাতা, KOL, শর্টকাট লিখলাম KOL, কোল, মাই মাদার হ্যাজ গান টু কলকাতা। তাহলে কোশ্চেন হতে পারে কে কলকাতা গেছে? উত্তরটা আমার মা। তাহলে কে কলকাতা গেছে, এর অ্যান্সারটা কিভাবে হবে? দেখো আমি ডান দিকে লিখে দেখাচ্ছি। তাহলে প্রথমে হু বসে গেছে, হুয়ের পরে হ্যাজ, হ্যাজটা পেলাম কোথায়? দেখো মাই মাদার হ্যাজ ছিল অক্সিলারি ভার্ব, সেই হ্যাজটাকে কোশ্চেন করতে গেলে কি হয়? WH এর পরে অক্সিলারি ভার্ব বসাতে হয়। হু হ্যাজ, প্রথমে WH, তারপর অক্সিলারি, এরপরে সাবজেক্ট, সাবজেক্টটাকে মাই মাদার। তাহলে হু হ্যাজ, মাই মাদার যেহেতু অ্যান্সার, তাহলে মাই মাদার মানে সাবজেক্টটা বাদ, এরপরে মেন ভার্ব হু হ্যাজ গান, GONE, তারপরে আদার ওয়ার্ডটা বসে যাবে, অর্থাৎ টু কলকাতা। ঠিক আছে, টু KOL, কোল, লাস্টে কোশ্চেন মার্ক, হু হ্যাজ গান টু কলকাতা। যদি প্রশ্ন করা হয় তোমার মা কোথায় গেছে, উত্তরটা কোথায়? কলকাতা। তাহলে কোথায় গেছে, কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। ওটা করে দেখাচ্ছি। দেখো WHERE, হোয়ার, তারপরে অক্সিলারি হ্যাজ লাগাও, হোয়ার হ্যাজ, তারপরে সাবজেক্ট, আমার মাটা তোমার মা হয়ে যাবে, হোয়ার হ্যাজ ইয়োর মাদার, YOUR, ইয়োর মাদার, MOTHER, তারপরে ভার্ব, ভার্বটা এখানে কি কোন ভার্ব দেওয়া আছে? থার্ড ফর্মে আছে, থার্ড ফর্মটা লাগিয়ে দাও, হোয়ার হ্যাজ ইয়োর মাদার, এরপরে GONE, গান, তোমার মা কোথায় গেছে। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন করতে হয় যখনই আমরা কারোর সাথে স্পিকিং করব। WH এর ফরম্যাটটা কিন্তু মাথায় রাখবে। নাম্বার 8-এ লেখা আছে তোমার বাবা অফিসে গিয়েছিল। দেখো অফিসে যাওয়ার কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেছিল, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড লাগাতে হয়। তাহলে লেখো তোমার বাবা, এটা হয়ে যাবে ইয়োর ফাদার, FATHER, ইয়োর ফাদার, তারপর বসবে হ্যাড, ইয়োর ফাদার হ্যাড কোথায়? টু অফিস, OFFICE, ফুল স্টপ, ইয়োর ফাদার, সরি ভুল হয়েছে একটা, গিয়েছিল, গানটা দিতে ভুলে গেছি, হ্যাড গান টু অফিস, GONE, গান টু অফিস, OFFICE, ইয়োর ফাদার হ্যাড গান টু অফিস। তাহলে কোশ্চেন হতে পারে তোমার বাবা কোথায় গেছিল। তাহলে কোথায় গেছিল ইংরেজি কি হয়? প্রথমে হোয়ার লাগাও, WHERE, অক্সিলারি ভার্ব নিয়ে এসো হ্যাড, হোয়ার হ্যাড, তারপর সাবজেক্ট, ইয়োর ফাদারটা ইয়োর ফাদার করতে পারো, মাই ফাদারও করা যেতে পারে, আমারটা তোমার হতে পারে, তোমারটা আমারও হতে পারে। হোয়ার হ্যাড ইয়োর ফাদারই আমি লিখছি, ইয়োর
father, FATHER, where had your father, তারপরে কি হবে ভার্বের থার্ড ফর্ম GONE, গান কোশ্চেন মার্ক, where had your father gone, তোমার বাবা কোথায় গিয়েছিল। কোশ্চেন নাম্বার 9, রানী মঞ্চে গান গাইতে থাকবে। দেখো গান গাইতে থাকবে, গাইতে থাকা অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি কিংবা শ্যাল বি। এখন শ্যালের ব্যবহারটা খুব কম হয়, সব জায়গাতে তোমরা উইল বিটা লাগাতে পারো বা উইল দিয়ে সেন্টেন্স তৈরি করা যেতে পারে। দেখো কি হবে, রানী এটা কারোর নাম, এটা কিন্তু রানীর ইংরেজি কুইন লিখবো না, আমি কি লিখবো রানী, RANI, রানী। যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি লাগবে, উইল বি, রানী উইল বি। তারপরে গান গাওয়া ইংরেজি সিং, তাহলে সিঙ্গিং হয়ে যাবে SINGING। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই ভার্বের 4 নম্বর ফর্মটা অর্থাৎ V4 লাগালাম, রানী উইল বি সিঙ্গিং। কোথায় গান গাইবে, মঞ্চে, তাহলে অন দা স্টেজ, STAGE, ফুল স্টপ। রানী উইল বি সিঙ্গিং অন দা স্টেজ। এটাও ঠিক কোশ্চেন হতে পারে যে রানী কোথায় গান গাইবে, তাহলে মঞ্চে উত্তরটা হবে, তাহলে হোয়ার লাগাও, কোশ্চেন যখন করব WHERE, তারপর অক্সিলারি ভার্ব নিয়ে এসো উইল, হোয়ার উইল বি, তারপরে সাবজেক্ট রানী, হোয়ার উইল বি রানী সিঙ্গিং, SINGING, হোয়ার উইল বি রানী সিঙ্গিং, রানী কোথায় গান গাইতে থাকবে। তাহলে এইরকম ভাবে তোমরা কিন্তু সেন্টেন্স গঠন করবে। তাছাড়াও WH এর যে টোটাল 9টা শব্দ আছে, 9টা ওয়ার্ড আছে, হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, তারপরে হাউ, তারপরে হোয়েন, প্রত্যেকটা WH দিয়ে যখন কোনো কোশ্চেন করবে সবসময় কিন্তু এই ফরম্যাটটাকে ফলো করবে। এই ফরম্যাট দিয়ে কোশ্চেন করলে কখনোই তোমাদের কোশ্চেন করাটা ভুল হবে না। আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, লাইক করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং অলটাকে প্রেস করলে যত আমি ভিডিও দেবো সব ভিডিও কিন্তু তোমাদের মোবাইলে চলে যাবে। তো চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আমি আবার পরে তোমাদেরকে আরেকটা ভিডিও অর্থাৎ স্পোকেন 24 নম্বরের ক্লাসে তোমাদের আরেকটা নতুন জিনিস দেখাবো। ততক্ষণে আজকের মতন এখানেই শেষ করছি।